ফ্যামিলি কার্ড হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে যে চমকপ্রদ বা যেটা দেখিয়ে সবচেয়ে বেশি তারা ভোটের আগেও সুবিধা পেয়েছে এবং এখনও পর্যন্ত যেটাকে তারা সবচেয়ে বড় প্রকল্প আকারে হাজির করছে। তো এই প্রকল্পে যেটা হচ্ছে, আমি আপনার এখানেও কিন্তু শুরুর দিকে যখন পাইলটিংটা শুরু হচ্ছে তখন এখানে এসে আলোচনাটা হয়েছিল, আমি বলেছিলাম যে স্থানীয় নেতাকর্মীদেরকে এটা থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, এবং এটার কিন্তু বাছাই কারা সুবিধা পাওয়া উচিত, এই যে তথ্য সংগ্রহ বা এটার কিন্তু প্রশাসনিক একটা লেয়ার আছে যেখানে ইউএনও এবং ইউএনওর নিচে আরও মাঠ প্রশাসনের ইয়েরা আছে, আপনার কর্মকর্তা কর্মচারী। আমি বলেছিলাম যে এইটার মধ্যে যেন কোনোভাবে স্থানীয় নেতাকর্মীদেরকে এখানে তারা যদি ঢুকে পড়ে তাহলে এটা একটা মানে ব্যাকল্যাশ করবে, এবং সেটাই কিন্তু দেখেন আজকে হচ্ছে। অন্তত 20 থেকে 25টা উপজেলার নিউজ আমাদের কাছে আছে, এটা আপনারাও দেখেছেন, আপনি নিজে যেহেতু সাংবাদিক, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ায় আমরা কি দেখতে পাচ্ছি যে ওই যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার, এই দুটো পদের মধ্যে নিজেদের পছন্দের লোক এবং এমনকি দলীয় লোকজন যাতে যায়, সেজন্য ইউএনওদেরকে এক ধরনের মব করা হইতেছে। এখন অবশ্য মব বলছে না মিডিয়াগুলো, এখন বলছে তোপের মুখে বিক্ষোভ, যেগুলো আগে মব ছিল। তো সেখানে কি হচ্ছে যে আপনার এমনকি মহিলা ইউএনওদেরকেও আপনার হেনস্থা করা হচ্ছে যে তাদের তালিকার নামগুলো নিতে হবে। এটা কিন্তু একটা দুটো জায়গায় ঘটলে বিচ্ছিন্ন ঘটনা করতে হবে, এবং যে ধরনের সহিংস ভাষা তারা ব্যবহার করছে, জিব্বা কেটে ফেলবো, জবাই করে ফেলবো, লাথি দিয়ে বের করে দেবো, আছাড় মারবো, তালা মেরে দিচ্ছে, এই জিনিসগুলো করে কি হচ্ছে, আপনার এত ভালো একটা প্রকল্প যেটা যদি আপনি সত্যি সত্যি সাধারণ নারীদের কাছে পৌঁছাতে পারেন তাহলে এটা তাদেরকে পভার্টি এলিভিয়েশনের ক্ষেত্রে একটা বড় ধরনের হেল্প করবে বলে আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু এটা তো ভণ্ডুল করে দিচ্ছে আপনার দলের লোকরা, অন্য কেউ না। এবং সামনে আবার যেটা আমি আপনার এখানে এই কথাটা আমি তুলেছিলাম তখন প্রশ্নটা, যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে এবং এটাকে বিএনপি দলের লোকেরা যে স্থানীয় পর্যায়ে যদি একটা প্রলোভন হিসেবে দেখায় যে আমাকে ভোট দাও তাহলে তুমি এটা পাবা, সেই জিনিসটা কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাই কিন্তু এখানে ঘটছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন নির্বাচন, এবং বিএনপির নেতাকর্মীরা প্রায় মরিয়া হয়ে গেছে যে তাদের দেয়া তালিকাই যেন গ্রহণ করা হয়। এবং এটা ছাড়াও আপনার আমি দেখলাম আজকে প্রথম আলো নিউজ করেছে আজকে বা গতকালকে, যে কারা ধনী কারা গরিব, কাদের কি স্ট্যাটাস, এটার জন্য আগে 2022 সালে একটা তালিকা করা হয়েছিল। সেইটা করতে গিয়ে তখন আপনার 6.37 বিলিয়ন টাকা বাংলাদেশের টাকায় খরচ হয়েছিল। ওই পুরো তালিকাটা একেবারেই কোনো কাজে লাগে না। এখন আবার আপনি 637 কোটি টাকা খরচ করে আবারও আপনি এই জরিপ করতে যাচ্ছেন। তো এরকম মানে আমাদের তো এমনিতে একটা ইকোনমিক রিসেশনের মধ্যে আছি, টানাটানির মধ্যে আছি, তার মধ্যে আপনি এগুলো করছেন। তো এই সার্বিক দিক যদি আমি বলি, উদাহরণগুলো এই জন্য দিলাম যে মানে সরকারের এই মুহূর্তে অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক যে বাস্তবতাটা কাজ করছে, কারণ সরকার খুব টাফ পজিশন নিয়েছে। অন্তত একটা জায়গায় আমি খুব অ্যাপ্রিসিয়েট করতে চাই, সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাফ পজিশন। আমি পরে আলোচনা করব না, মানে এটা বলছি না, এটা মানে বলতেছি তাহলে আপনি ওইদিকে একটা টাফ পজিশন নিয়েছেন, ইকোনমিতে আবার একটা টাফ পরিস্থিতি তৈরি হয়ে আছে, বিরোধী দলগুলো আপনাকে রাজনৈতিক গণতান্ত্রিক কতগুলো ইস্যুতে আপনার বিরুদ্ধে যাচ্ছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু সরকারের জন্য একটু কঠিন হয়ে যাবে আর কি, যদি এবং এর পাশাপাশি তৈরি হচ্ছে নিজের দলের নেতাকর্মীদের ওই, আমি যদি আমাদের মাননীয় এমপির ভাষায় বলি, ঝালকাঠির এমপি, যে খাই স্বভাব, এই সবগুলো ব্যাপার কিন্তু একসাথে সরকারের উপরে চেপে বসেছে। এখান থেকে সরকারকে একটা সাকসেসফুলি বের হয়ে আসাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।